শ্রাবণ, আমি প্রেগনেন্ট। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সোফায় বসে কফি খাচ্ছিল আর ল্যাপটপে একটা কাজ করছিল শ্রাবণ। হঠাৎ আয়েশার মুখে এমন কথা শুনে শ্রাবণের হাত থেকে কফিটা ফ্লোরে পড়ে গেল। শ্রাবণ আর আয়েশা 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল। নিজের পরিবারের অসম্মতিতে বিয়ে করায় আয়েশার বাবা আয়েশার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছেন। আয়েশার মা আয়েশার বাবার থেকে লুকিয়ে লুকিয়ে মেয়ের সাথে মাঝে মাঝে কথা বলেন, কিন্তু আয়েশার বাবা নিজের মেয়ের নাম শুনলেও রেগে যান। তিনি আয়েশার নামও সহ্য করতে পারেন না। শ্রাবণ, তুমি কথাটা শুনে খুশি হওনি? শ্রাবণ কোনো কথা না বলে ব্যালকনির দিকে চলে গেল। এটা দেখে আয়েশার মনটা খারাপ হয়ে গেল এবং চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আয়েশা ব্যালকনিতে গিয়ে শ্রাবণের পাশে দাঁড়ালো। শ্রাবণ, তুমি কি খুব রাগ করেছো তোমাকে না জানিয়ে আমি এমন একটা ডিসিশন নিয়েছি বলে? শ্রাবণ, আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে। তোমার মনে হয় না এবার আমাদের মাঝে একজন ছোট্ট সদস্যকে আনা উচিত, যে তার আধো আধো আওয়াজে তোমাকে বাবা আর আমাকে মা বলে ডাকবে, আমাদের এই ছোট্ট সংসারকে সব সময় মাতিয়ে রাখবে, তার ছোট ছোট পা দিয়ে ঘরের এদিক ওদিক ছুটে বেড়াবে? তুমি চাও না শ্রাবণ? কথাগুলো বলার সময় আয়েশার চোখ খুশিতে চিকচিক করছিল। না, আমি চাই না এখন বাচ্চা। কথাটা বলে শ্রাবণ ঘর থেকে রেগে বেরিয়ে গেল। শ্রাবণের উত্তর শুনে মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল আয়েশা এবং ধপ করে ফ্লোরে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই, কিন্তু শ্রাবণের বাড়ি ফেরার কোনো নামই নেই। আয়েশা খাটে শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। ঘুম কিছুতেই তার চোখে ধরা দিচ্ছে না। তার শরীরে যে ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, তার ভবিষ্যৎ কি হবে? সে কি আদেও এই পৃথিবীর মুখ দেখতে পারবে? শ্রাবণ খুব জেদি। যখন ও একবার বলেছে এখন বাচ্চা চায় না, তখন ও কিছুতেই বাচ্চাটাকে মেনে নেবে না, হয়তো অ্যাবর্শন করে নিতে বলবে। কথাগুলো ভেবেই আয়েশার চোখে জল চলে আসলো। হঠাৎ দরজা খোলার আওয়াজে আয়েশার ধ্যান ভাঙল। কোথায় ছিলে এতক্ষণ? যেখানেই থাকি না কেন, তোমার না জানলেও চলবে। শ্রাবণের কথা শুনে আয়েশার অনেক খারাপ লাগলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে চলল, চলো খেয়ে নেবে। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি বলে শ্রাবণ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আয়েশারও আর খাওয়া হলো না। অনেকক্ষণ ধরে শ্রাবণের ফোনটা বেজে চলেছে। শ্রাবণ ফ্রেশ হতে গেছে, তাই হয়তো শুনতে পাচ্ছে না। আয়েশা ফোনটা ধরবে কি ধরবে না এটা ভেবেই দোটানায় পড়ে গেছে, কারণ শ্রাবণ পছন্দ করে না কেউ ওর ফোন ধরুক। আবার রিং হওয়ায় আয়েশা শ্রাবণের দরকারি কল ভেবে ফোনটা রিসিভ করে কানে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অপর পাশ থেকে বলতে শুরু করলো, বেবি সব কাজ কমপ্লিট, শুধু ওষুধটা দুধের সাথে মিশিয়ে ওকে খাইয়ে দিলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আর ও কিছু বুঝতেও পারবে না। তারপর ওকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবে। আচ্ছা, অফিস থেকে ফেরার পথে তুমি এটা নিয়ে যেও। লাভ ইউ বেবি, বাই, সন্ধ্যায় দেখা হচ্ছে বলে মেয়েটা ফোন কেটে দিল। আর আয়েশা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে, এমনকি কাঁদতেও ভুলে গেছে। যাকে ভালোবেসে সে তার বাড়ি ঘর বাবা মাকে ছেড়ে চলে এসেছে, সে তার সাথে এত বড় একটা প্রতারণা করলো। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে দেখলো আয়েশা তার ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে শ্রাবণের মাথা গরম হয়ে গেল। সে ছোঁ মেরে ফোনটা আয়েশার হাত থেকে কেড়ে নিল। আয়েশা করুণ চোখে শ্রাবণের দিকে তাকালো আর মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পুরনো হলে জিনিস তো দূরের থাক, প্রিয় মানুষের দামও কমে যায়। তোমাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। রাতে শ্রাবণ হাসি মুখে আয়েশার হাতে 1 গ্লাস দুধ তুলে দিল। আয়েশা হাসি মুখে দুধ নামক বিষটা হাতে নিল। আচ্ছা, তুমি খাও, আমি আসছি। হ্যালো, কাজটা হয়ে গেছে, আমি এখনই তোমার কাছে আসছি, আর কালকেই আমি ওকে ডিভোর্সের কথা বলবো। ফোনটা রেখে শ্রাবণ ঘরে এসে দেখলো দুধের গ্লাসটা খালি আর আয়েশা ঘুমাচ্ছে। এটা দেখে শ্রাবণের মুখে হাসি ফুটে উঠল এবং সে রেডি হয়ে বেরিয়ে গেল। শ্রাবণ যাওয়ার পরে আয়েশা চোখ খুলে তাকালো এবং নিজের পেটে হাত দিয়ে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো।
আজ তার বাবা মার কথা ভীষণ মনে পড়ছে। হয়তো সে তার বাবা মাকে কষ্ট দেওয়ার শাস্তি পাচ্ছে। তারপর বাড়ি ফিরে শ্রাবণ বলল, আয়েশা, আমি জানি কথাটা শোনার পর তোমার হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা তোমাকে মানতেই হবে। আর সেটা হলো, আমি তোমার সাথে খুশি না, আর আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তোমার খুশির জন্য আমি সব করতে পারি শ্রাবণ। তুমি যখন আমাকে ডিভোর্স দিলে খুশি হবে, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। আয়েশা এত তাড়াতাড়ি এই প্রস্তাবে রাজি হয়ে যাবে সেটা শ্রাবণ ভাবতে পারেনি। সে ভেবেছিল আয়েশা হয়তো অনেক কান্নাকাটি করবে। কী শর্ত? বিয়ের প্রথম প্রথম তুমি আমার সাথে যেমন ব্যবহার করতে, আগামী 1 মাস ঠিক তেমন ব্যবহার করতে হবে। যেমন সকালে ঘুম থেকে উঠে আমার কপালে তোমার ভালোবাসার পরশ এঁকে দিতে হবে, আমাকে সকালে খাইয়ে অফিসে যেতে হবে, আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন করে খবর নিতে হবে, অফিস থেকে ফেরার পথে আমার জন্য আমার পছন্দের খাবার নিয়ে আসতে হবে, তারপর ফ্রেশ হয়ে ব্যালকনিতে আমাকে কোলে নিয়ে গল্প করতে করতে কফি খেতে হবে, রাতে খাবার খাইয়ে দিতে হবে, আর রাতে বুকে মাথা রেখে ঘুমাতে দিতে হবে, আরও অনেক অনেক ভালোবাসতে হবে। রাজি? কথাগুলো বলার সময় আয়েশার চোখ দুটো ছলছল করছিল। শ্রাবণ আয়েশার কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য অতীতে ডুব দিয়েছিল। আয়েশার ডাকে তার ধ্যান ভাঙল। ঠিক আছে, আমি রাজি। তারপর ঠিক এইভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আয়েশাকে দেখতে এখন আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছে। প্রথম প্রথম শ্রাবণ বিরক্তি নিয়ে এবং এক প্রকার বাধ্য হয়ে আয়েশার খেয়াল রাখলেও এখন নিজের ইচ্ছাতেই আয়েশার খেয়াল রাখে। 1 ঘন্টার বদলে 15 মিনিট অন্তর অন্তর ফোন করে আয়েশার খোঁজ নেয়, রোজ ওর পছন্দ মতন খাবার নিয়ে যায়, আর অনেক যত্ন করে। শ্রাবণ আয়েশার সাথে কথা বলে ফোনটা রেখে দিল। আয়েশার কথাগুলো আজ কেমন যেন শোনাচ্ছিল। আজ কেমন অসুস্থ মনে হলো শ্রাবণের কাছে। শ্রাবণ আয়েশার সাথে কথা বলে ফোন কেটে দেওয়ার পর ওর মনে কেমন যেন অশান্তি লেগে আছে। তাই ভাবলো আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে ফিরবে, আর যাওয়ার সময় আয়েশার পছন্দের খাবার আর ফুল কিনে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। যখনই শ্রাবণ অফিস থেকে বেরোতে যাবে, তখনই রাই এসে হাজির। রাই হচ্ছে শ্রাবণের গার্লফ্রেন্ড। এ কি, তুমি আমার অফিসে কি করছো? আমার কথা বাদ দাও, আর তোমার কথা বলো। কি ব্যাপার, তোমার কি হয়েছে? শ্রাবণ, তুমি আমাকে এভাবে ইগনোর করছো কেন? ফোন করলে না ফোন ধরছো, না কোনো মেসেজ সিন করছো। কেন এমন করছো তুমি আমার সাথে? শ্রাবণ, আমি তোমাকে ভালোবাসি, তোমার ইগনোর আমার সহ্য হচ্ছে না। সরি রাই, তোমার সাথে এমন করার জন্য। আজ তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দেওয়াই ভালো। কি কথা? রাই, তুমি আমাকে ভুলে যাও আর নিজের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নাও। আমি আমার স্ত্রীকে ছাড়তে পারবো না, কারণ এই 1 মাসে আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে আমি আয়েশাকে কতটা ভালোবাসি। ওকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। সরি। শ্রাবণ রায়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। শ্রাবণ অনেকক্ষণ ধরে দরজার বেল বাজিয়ে আর এক নাগাড়ে আয়েশাকে ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু আয়েশা ফোন ধরছে না আর দরজাও খুলছে না দেখে শ্রাবণের অনেক চিন্তা হতে লাগলো। তারপর অনেক খুঁজে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে অবাক হলো, কারণ ঘরের সব লাইট অফ। শ্রাবণের বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে আস্তে আস্তে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরের লাইট অন করলো, আর তখনই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে শ্রাবণ। শ্রাবণ তো পুরোই হাঁ হয়ে গেছে। সে আর একটু হলে হার্ট অ্যাটাক করত। আয়েশাকে ফোনে না পেয়ে আর ঘর বাড়ি অন্ধকার দেখে সে অনেক ভয় পেয়ে গেছিল। কি হলো দাদা, এমন হাঁ করে আছিস কেন? তোর বার্থডে সারপ্রাইজটা কেমন লাগলো বল? বৌদি সব প্ল্যান করেছে। আজ আমার জন্মদিন, আমার তো মনেই ছিল না। আর তুই মা এসেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুধু ওনারা না, তোমার শ্বশুর শাশুড়িও এদিকে আছে। আঙ্কেল আন্টি, আপনারা, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। আমি আজ অনেক খুশি। আর আপনারা আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিন। আমরা অনেক আগেই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমরা কোনো যোগাযোগ রাখোনি, তাই আমরাও আর চেষ্টা করিনি অভিমান করে। তবে আমার অবুঝ মেয়েটা ওর মায়ের সাথে কথা বলতো আর আমার জন্য কান্না করতো। ও হয়তো ভাবতো আমি কিছুই জানি না, তবে ওর মায়ের পাশে বসে আমি ওর কথা শুনতাম।
এতদিন পর যখন মেয়েটা আমার সাথে কথা বলতে চাইলো, আমি আর না বলে থাকতে পারলাম না। আমার মেয়েটা যে আমার চোখের মণি। কথাগুলো বলতে বলতে আয়েশার বাবার চোখে জল চলে এসেছিল। আরে বেআই মশাই, আপনি আর কষ্ট পাবেন না। আমরা যখন সবাই এক হয়ে গেছি, তখন ওদের সংসারটা সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক বলেছেন বেয়ান। কি রে দাদা, এদিক ওদিক কাকে খুঁজছিস? বৌদি নিজের ঘরে। শ্রাবণ নিজের বোনের মাথায় চাঁটি দিয়ে ঘরের দিকে গেল। শ্রাবণ ঘরে গিয়ে অবাক হয়ে গেল। আয়েশা একটা লাল বেনারসি পরে পুরো নতুন বউয়ের মতন সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আবার নতুন করে আয়েশার প্রেমে পড়ে গেল। শ্রাবণ ধীরে ধীরে আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আজ আমার বউটাকে তো খুব সুন্দর লাগছে। আমার বউটা কি আমাকে পাগল করার ধান্দায় আছে? আয়েশা কিছু বলছে না দেখে শ্রাবণ আয়েশাকে সামনের দিকে ঘুরিয়ে মুখটা উঁচু করে অবাক হলো। কি হয়েছে আয়েশা, তুমি কাঁদছো কেন? আজ 1 মাস পূর্ণ হয়ে গেছে। তুমি ডিভোর্স পেপার নিয়ে এসো, আমি সাইন করে দিচ্ছি। কথাটা বলার সময় আয়েশার গলা কাঁপছিল। শ্রাবণের কথাটা শুনে খুব খারাপ লাগলো। সে আয়েশাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। কিসের ডিভোর্স পাগলি? যতদিন বেঁচে আছি এই বুক থেকে তোকে সরতে দেব না। এই হৃদয়ে যে তুই বাস করিস, তুই চলে গেলে এই হৃদয় যে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আমি যে অনেক বড় ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, এমনকি আমার নিজের সন্তানকে মেরে ফেলেছি। আমি যে অনেক বড় পাপী। এখন যদি তুমি চলে যাওয়ার কথা বলো, আমি যে মরে যাব। কখনো এমন কথা মুখে আনবে না। আমি বেঁচে থাকতে তোমার কিছু হবে না। তোমার কিছু হলে আমি আর আমাদের বেবির কি হবে? হ্যাঁ, বেবি মানে? আয়েশা শ্রাবণের হাতটা নিজের পেটের উপর রেখে বলল, যে এখানে আছে তার মানে আমাদের বেবির কিছু হয়নি? ও ঠিক আছে? হুম, একদম ঠিক আছে। কথাটা শুনে শ্রাবণ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সে শক্ত করে আয়েশাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। দাদা, বৌদি, সরি, আমি ভুল টাইমে চলে এসেছি। শ্রাবণীকে দেখে শ্রাবণ আর আয়েশা দূরে সরে দাঁড়ালো। যখন এসেই পড়েছিস, এবার ড্রামার দোকান বন্ধ করে বল কি বলবি। আসলে কেক কাটার জন্য তোমাদেরকে সবাই ডাকছে নিচে। শ্রাবণ কেক কেটে আয়েশা আর বাকি সবাইকে খাইয়ে দিল। আজ সবাই অনেক খুশি। আয়েশার মনে হচ্ছে আজও পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আজ সে সব দিক থেকে পূর্ণ। সে তো এমন একটা দিনেরই স্বপ্ন দেখে এসেছে। এই সব ভেবে আয়েশার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রাতে ছাদের ওপর দোলনাতে শ্রাবণ আয়েশাকে কোলে নিয়ে বসে চাঁদ দেখছে। আজ অনেক দিন পর দুইজনের মুখে সবকিছু পাওয়ার খুশি। হ্যাপি বার্থডে সবার শেষে। হ্যাপি বার্থডে পাপা। শ্রাবণ আয়েশার কথাতে ভুরু কুঁচকে আয়েশার দিকে তাকালো। আরে, তুমি বোঝো না কেন? আমি আর আমাদের বাবু একসাথে তোমাকে উইশ করব বলে সবার শেষে উইশ করলাম। কথাটা শুনেই শ্রাবণ শক্ত করে নিজের বুকের সাথে আয়েশাকে জড়িয়ে ধরল আর নতুন করে অতীতকে পেছনে ফেলে হারিয়ে গেল ভালোবাসার নতুন জগতে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।